খালি কি ড্রেসের রেসিপি দিলে হবে, মাঝে মাঝে খাওয়ানোর এই চমলাক্য রেসিপি দিয়ে শ্বশুর বাড়ির মানুষও তো ইমপ্রেস করতে হবে। আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝোল পাকোড়া, যারা খাওয়ার পর আসল তেলাপিয়া মাছের স্বাদে ভুলে দেবেন। যদিও এই উদ্ভট ঝোল পাকোড়া নামটা আমারই দেওয়া। আমরা রেসিপিতে ফিরে যাই। প্রথমেই বাসার মধ্যে অনেক দিনের ফ্রিজে থাকা পুরানো কতগুলো তেলাপিয়া মাছ লইবেন, সেগুলো সুন্দর করে হলুদ মরিচ তেজপাতা দিয়ে সেদ্ধ করবেন। তারপর আমার মতো নাচতে নাচতে মাছগুলো ছাড়াই নিবেন কাড়া দিয়ে, এমন ভাবে ছাড়াইবেন যেন এটার মধ্যে কাটার বিন্দু মাত্র ছিটা পড়াও না থাকে। মেহমানকে খাইতে হলে যেন কইতেই না পারে যারা তেলাপিয়া মাছ, তারা যেন বোঝে এটা স্যামন মাছের পাকোড়া। তারপরে কাটা ছাড়াইনা মাছের মধ্যে একে একে হলদি মরিচ নুন ধনিয়া জিরা আদা সবকিছু দিয়ে এরকমের মাখো মাখো করতে হইবে। না খালি এরকমের মাখো মাখো করলে হইবে না, তাহার মধ্যে একটু বেসন আর একটু ময়দা দিয়ে ভালো করে ভালোবাসার বন্ধন ধরে একদম জোরালো করতে হইবে, যেন হইলো গিয়া পাকোড়া বানানোর পরে ভাজতে গেলে ছুটা না যায়। তারপর মনের মাধুরী লাগাই আস্তে আস্তে ধীরে ধীরে একটা একটা পাকোড়া বানিয়ে নিতে হইবে। মাথার মধ্যে এরকমের সোরা আইডিয়া থাকলে মাঝে মাঝে মেহমানরাও বাসার মধ্যে তেলাপিয়া মাছ দিয়ে খাওয়াই বুঝতে দেওয়া যায়। যাই হোক, তারপর একে একে তেলের মধ্যে ঠুস 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 করে সুন্দর করে লাল লাল করে ভাজা নিতে হইবে। চাইলে আপনি ভাজার পরও এরকমের সুন্দর মতো খাইতে পারেন। আমার বাসায় বেশি একটা এরকমের ভাজাটাই পছন্দ করে, এবং এই উদ্ভট রেসিপি আমি আবিষ্কার করছিলাম আজ থেকে 4-5 বছর আগে। ভাবলাম আপনাকে একটু উপকার করি, বাসার মধ্যে পুরান মাছটা সালানি থাকলে হালান যাইবে না, এই পদ্ধতিতে সুন্দর মতো খাইয়ে লাইতে পারবেন। আরে কথা হতে রেসিপি দেখতে আবার ভুলে যাবেন না, টমেটো ছিল না, হেল লেগে টমেটোর সস দিয়ে দিছি। এখানে সব ধরনের মশলা ব্যবহার করে তার মধ্যে হাঁটু সমান ঝোল দিয়ে পাকোড়াগুলো সুইমিং করার লেগে ঠুস করে ছাড়িয়ে দিতে হইবে এর মধ্যে। তারপর তারা মনের মতো এদিকে ওদিকে সুইমিং করে নিজেকে মতোই হয়ে থাকবে। আহা কি সুন্দর একটা কালার আছে। ঝোলগুলো টাইনা আসার পরে তার উপর একটু ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমাকে ঝোল পাকোড়া রেডি। দেখলেই মনে হইতেছে এর মধ্যে এক গামলা ভাত নিয়ে লাভ দিয়ে পড়ি। খালি সুন্দর রান্না দেখলেই কামাইবে, এইদিকে যে ঘামাই আমি একাকার হয়ে গেছি। ভিডিও শেয়ার করে আমার এই দুঃখ কষ্ট দূর করে দিয়েন।